আজকের এই বিশেষ দিনে আমি যাচ্ছি একটা বিশেষ জায়গায়। যাচ্ছি আমি গঙ্গা স্নান করে, তারপরে মা দেবে বিপত্তারিণী পুজো, সঙ্গে আমার মাও আছে। অনেকক্ষণ হাঁটার পর তারপরে আমরা চলে গেলাম একটা গঙ্গার ঘাটে, যেখান থেকে স্নান করে আমরা যাব ডিরেক্ট মন্দিরে। আজ গরমটাও ছিল খুব। দেখতে দেখতে চলে আসলাম আমরা গঙ্গার ঘাটে। তারপর আমরা স্নান করব বলে সবাই একটা জায়গায় যাচ্ছিলাম। তারপর গঙ্গার এই দৃশ্যটা দেখে আর লোভটা না সামলাতে পেরে ভিডিও করে ফেললাম। যেমন গঙ্গার ঘাটে হাওয়া, ঠিক তেমনই অপূর্ব দৃশ্য দূর থেকে দূরান্ত দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন স্বর্গ। তারপর আর কি কিছুক্ষণ পরেই আমরা স্নান করে ফেললাম। তারপর আমি চুলটা শোকাতে শোকাতে পিছনের ভিউটার একটু মজা নিচ্ছিলাম। এরপর আর কি চলে গেলাম মন্দিরে, ঢুকে গেলাম মন্দিরের ভিতর। তারপর এত ভিড়ে আমি তো দেখতেই পাচ্ছিলাম না কোথায় ঠাকুরটা রাখা আছে। আর এই ভিড়ের মধ্যে আমার মাও কোথায় যেন একটা মিশে গেছে। তাও আমি জুম করে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমার ক্যামেরাটার জন্য অতটাও ভালো দেখা যাচ্ছিল না। তারপর আর কি চলে এলাম পুজো দেওয়ার পর নিজেদের গন্তব্যস্থলে। এরপর আমি ধরবো ট্রেন, তারপর আমি যাব বাড়ি। ততক্ষণে পেয়ে গেছিলো আমার খিদে, তাই জন্য আমি একটু খেয়ে নিলাম ফল। এরপর বাড়ি এসে আমি বিপত্তারিণী সুতোটা যখনই পড়ছিলাম, তখনই আমার পুচকুটা এসে আমাকে বিরক্ত করছিল। আর ওকে আদর করতে করতে আমার ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।